সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, বাংলাতে তোমাদের CC8 যে পেপারটা রয়েছে অর্থাৎ ছন্দ, অলঙ্কার ও প্রবন্ধ। আজকে ভিডিওতে তোমাদের অলঙ্কার থেকে যে মান 1 অর্থাৎ যে শর্ট প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তারই কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের অলঙ্কার অনেকগুলোই রয়েছে। প্রত্যেকটা অলঙ্কার তোমাদের কিন্তু প্রত্যেকটা অলঙ্কারের সংজ্ঞা পড়তে হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা অলঙ্কারের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণ প্রত্যেকটার। যেমন প্রথমে যদি তোমরা দেখো যে অনুপ্রাস অলঙ্কার প্রথমে তোমাদের অনুপ্রাস অলঙ্কার কাকে বলে পড়তে হবে এবং অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ তোমরা পড়লে এরপরে তোমাদের অনুপ্রাস অলঙ্কারের যে ভাগগুলো রয়েছে প্রত্যেকটা ভাগ কিন্তু শর্ট প্রশ্নে দেওয়া সম্ভব নয়, তাহলে কিন্তু শর্ট প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। যেমন বৃত্তানুপ্রাস, অন্তানুপ্রাস, ছেকানুপ্রাস, অনেকগুলো অনুপ্রাস রয়েছে। একই রকমভাবে প্রত্যেকটা অলঙ্কার যদি দেখা যায়, রূপক অলঙ্কার কিংবা উপমা অলঙ্কার কিংবা যমক অলঙ্কার বা বক্রোক্তি অলঙ্কার, প্রত্যেকটা অলঙ্কারের ভাগ যদি কিন্তু তোমাদের এই শর্ট প্রশ্নে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা অলঙ্কার কাকে বলে এবং এর ভাগ মানে উদাহরণগুলো যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের শর্ট প্রশ্নের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি তাও যতগুলো অলঙ্কারের ভাগ দেওয়া যায় এখানে ততগুলো তোমাদের মোটামুটি দিয়েছি। বেশ কিছু অলঙ্কার যেগুলোর তোমাদের শ্রেণীবিভাগগুলো কম, যেমন তোমাদের বক্রোক্তি অলঙ্কার মাত্র 2টো রয়েছে, সেজন্য এই শ্রেণীবিভাগটা দিয়েছি। এবারে অনেক অলঙ্কার রয়েছে যেগুলোর শ্রেণীবিভাগ অনেক বেশি, যেমন অনুপ্রাস অলঙ্কারের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন তোমাদের উপমা অলঙ্কারের অনেকগুলো ভাগ রয়েছে। সবকটা ভাগ দেওয়া যাবে না। তোমরা যে বড় প্রশ্নগুলো পড়ছো এই তোমাদের যে ধরো উপমা অলঙ্কার কাকে বলে এর শ্রেণীবিভাগ তোমরা বড় কোশ্চেনে পড়ছো, সেখানে তোমরা প্রত্যেকটা ভাগ পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা ভাগের সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু পেয়ে যাচ্ছ। সেখান থেকেই তোমাদের কিন্তু অনেক শর্ট প্রশ্ন তোমরা করতে পারবে। যেমন হয়তো পরীক্ষায় দিল যে ছেকানুপ্রাসের একটা উদাহরণ দাও, এখানে তোমাদের আজকে ভিডিওতে তোমাদের কিন্তু অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া হচ্ছে। তার যে শ্রেণীবিভাগ রয়েছে সেগুলোর কিন্তু উদাহরণ এখানে দেওয়া সম্ভব হয়নি সব অলঙ্কারের। তোমরা ওগুলো বড় প্রশ্ন যখন স্টাডি করছো ওখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে অনুপ্রাস অলঙ্কারের যে ভাগগুলো রয়েছে প্রত্যেকটা ভাগের সংজ্ঞা এবং উদাহরণ ওখানে পেয়ে যাচ্ছ। এখানে তাও বেশিরভাগ অলঙ্কারের ভাগগুলো আমি কিন্তু এখানে দিয়েছি, মাত্র কয়েকটা অলঙ্কারের ভাগ দেওয়া হয়নি। যেমন যমক অলঙ্কার এবং অনুপ্রাস অলঙ্কারের ভাগগুলো এখানে আলোচনা করা নেই। এছাড়া প্রত্যেকটা অলঙ্কার তোমাদের কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ সবই আমি তোমাদেরকে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা প্রত্যেকটা অলঙ্কারের কিন্তু সংজ্ঞা এবং উদাহরণ পেয়ে যাবে এবং শ্রেণীবিভাগগুলো যে রয়েছে শ্রেণীবিভাগগুলোরও সংজ্ঞা উদাহরণ তোমরা সবই কিন্তু পেয়ে যাবে। তোমাদের অনুপ্রাস অলঙ্কারটার শ্রেণীবিভাগগুলো আমি এখানে দিইনি, কারণ অনুপ্রাস অলঙ্কারটা তোমাদের আমি বড় করে ভিডিও করে দিয়েছি বড় প্রশ্নের। সেই বড় প্রশ্ন পড়লে তোমরা শ্রেণীবিভাগগুলোর উদাহরণ এবং সংজ্ঞা পেয়ে যাবে। যমক অলঙ্কারও ঠিক একই রকমভাবে আমি তোমাদের যমক অলঙ্কারের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ বড় কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি, উত্তর আমি আপলোড করে দিয়েছি। সেখানেই তোমরা বড় প্রশ্নটা স্টাডি করলেই তোমরা কিন্তু সেখান থেকে যমক অলঙ্কারের প্রত্যেকটা যমক অলঙ্কারের ভাগ এবং সেগুলোর সংজ্ঞা এবং উদাহরণ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাই অনুপ্রাস এবং যমক অলঙ্কারের ভাগটা এখানকার এই ভিডিওতে তোমাদের দেওয়া নেই, বাদবাকি প্রায় প্রতিটা ইম্পর্টেন্ট অলঙ্কার থেকে সব কিছু দেওয়া রয়েছে। তোমরা শেষ পর্যন্ত দেখো এবং লিখে নাও। তোমরা এখান থেকেই কিন্তু সমস্ত অলঙ্কারের শর্ট প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর একটা জিনিস, তোমাদের যে কোনো লাইন তুলে যদি তোমাদের যে কোনো একটা উদাহরণ লিখে দিয়ে তোমাদের বললো যে এটি কোন অলঙ্কার, এগুলো কিন্তু শর্ট প্রশ্নে দেওয়া সম্ভব নয়। মানে উদাহরণ, যে কোন একটা অলঙ্কারের উদাহরণ তুলে দিয়ে তোমাদের বললো যে এটি কোন অলঙ্কার লেখো, এরকম শর্ট প্রশ্নের সাজেশান কিন্তু শর্ট প্রশ্নের মধ্যে কিন্তু এইগুলো দেওয়া সম্ভব নয়, কারণ কোন লাইনটা পরীক্ষায় তুলে দেবে সেটা বলা খুব মুশকিল। অলঙ্কার থেকে আমি যে প্রশ্নগুলো আপলোড করে দিয়েছি, কিছু কিছু প্রশ্নের পাশে দেখবে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, ওগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো
সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে যাবে ভালো করে। তোমাদের এখান থেকে প্রায় 45 থেকে 50টার মতো কোশ্চেন 45টার মতো কোশ্চেন দেওয়া হয়েছে। তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অলঙ্কারের সংজ্ঞা এবং এই অলঙ্কারগুলোর উদাহরণ, অর্থালঙ্কারের উদাহরণ, শব্দালঙ্কারের উদাহরণ এবং আরও কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের ছন্দ থেকেও আমি কিন্তু শর্ট প্রশ্নর ভিডিও একটা করে দিয়েছি, অলঙ্কার থেকে করে দিচ্ছি, এবং প্রবন্ধ থেকেও তোমাদের কিন্তু ইতিমধ্যে মেঘদূত প্রবন্ধ থেকে তোমাদের মেঘদূত প্রবন্ধ থেকে এবং বই পড়া প্রবন্ধ থেকে এবং তোমাদের পতঙ্গ প্রবন্ধ থেকে কিন্তু অলরেডি আমি শর্ট প্রশ্নের ভিডিও করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে, চ্যানেলে রয়েছে। এই প্রবন্ধগুলো থেকে কিন্তু অলরেডি শর্ট প্রশ্নের অ্যান্সার কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, এবং তোমাদের ছন্দ থেকেও শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, অলঙ্কার থেকেও দিয়ে দিলাম। আশা করি তোমাদের পরীক্ষার জন্য তোমরা যদি ভালো করে ভিডিওগুলো দেখো এবং লিখে নাও, আশা করি তোমাদের অনেকটাই প্রস্তুতি হয়ে যাবে। এবং CC8 পেপার থেকে অলরেডি অনেক বড় প্রশ্ন এবং টিকা উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো এবং ফলো রাখো অবশ্যই উত্তরগুলো পেয়েছো। এবং তোমরা সেমিস্টার 6-এ যে কোনো CC পেপার বা মাইনর পেপারের যদি তোমরা PDF নিতে চাও, উত্তরের PDF, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572-তে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে, একদম অল্প খরচে নোটসের পুরো PDF দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। সবাইকে নমস্কার।